199 জন যাত্রীতে পরিপূর্ণ একটা যাত্রীবাহী বিমান এবং তার পেছনেই দৌড়ে আসছে দুটো ফাইটার জেট। সামনে আসা এই ভিডিও যে কাউকে হতবাক করে দেবে এবং ভারত আমেরিকার জন্য এটা সবচেয়ে বড় চমক, কারণ আমেরিকা থেকে উড়ে আসা একটা বিমান যেটা ভারতে ল্যান্ড করার কথা ছিল সেটার বিরুদ্ধে এমন একটা ইনপুট সামনে আসে যার ফলে আমেরিকা থেকে ভারত এবং ভারত থেকে ইতালি পর্যন্ত চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। আমেরিকান এয়ারলাইন্সের ফ্লাইট 292 কে রোমের দিকে ডাইভার্ট করা হয়েছিল। যেই মুহূর্তে বিমানটাকে ইতালির দিকে ডাইভার্ট করা হয় তখন ইতালির ফাইটার জেটগুলো যাত্রীবাহী বিমানটাকে এগিয়ে নিয়ে যেতে শুরু করে। আকাশে গতি বাড়িয়ে ফাইটার জেটগুলো নিশ্চিত করছিল যে বিমানটার সঙ্গে যেন কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড না ঘটে। তথ্য অনুযায়ী ফ্লাইটটা নিয়ে কিছু ইন্টেল ইনপুট সামনে আসে যা কিনা সন্ত্রাসী হামলার আশঙ্কা প্রকাশ করে। নিরাপত্তার কথা মাথায় রেখে ফ্লাইটটাকে ইতালি রোমের দিকে ডাইভার্ট করা হয়। জানা গেছে নিউ ইয়র্ক থেকে দিল্লির উদ্দেশ্যে যাত্রা করা আমেরিকান এয়ারলাইন্সের প্লেন 292 কে একটা বোমা হামলার হুমকিমূলক ইমেল পাঠানো হয়েছিল, যার পর বিমানটাকে রোমের ফিউমিচিনো এয়ারপোর্টের দিকে ডাইভার্ট করা হয়। ফ্লাইটটাকে রোমে অবতরণ করানোর পর সম্পূর্ণ বিমানটা চেক করা হয়। ক্লিয়ারেন্সের পর ফ্লাইটটাকে দিল্লির দিকে ফেরত পাঠানো হয়। বোয়িং 777-300 বিমানটা জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড়েছিল এবং সেটার দিল্লিতে অবতরণ করার কথা ছিল। তবে এই ঘটনার কারণে সবার মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং ইতালিকে সতর্ক অবস্থায় রাখা হয়। তথ্য অনুযায়ী বিমানটাকে বোমা দিয়ে উড়িয়ে দেওয়ার হুমকি সম্পর্কিত একটা ইমেল পাওয়া যায়, যার পর ফ্লাইটটা ইতালির দিকে ডাইভার্ট করা হয়। ইতালির তরফ থেকেই প্লেনটাকে এসকর্ট করার জন্য ফাইটার জেট পাঠানো হয়। এই দৃশ্যটা সত্যি অবিশ্বাস্য এবং এটা সকলের মনোযোগ আকর্ষণ করেছে। এটা ছিল একটা নন স্টপ ট্রান্সকন্টিনেন্টাল ফ্লাইট। তবে মাঝপথে বিমান ক্রু সদস্যরা জানতে পারেন বিমানে একটা সম্ভাব্য বিস্ফোরক ডিভাইস থাকতে পারে। আন্তর্জাতিক বিমান নিরাপত্তা প্রোটোকল অনুসারে ফ্লাইটটাকে অবিলম্বে ইতালির দিকে ডাইভার্ট করা হয়। এয়ার ট্র্যাকিং সার্ভিসের তথ্য অনুযায়ী বিমানটা হঠাৎ ভূমধ্যসাগরের ওপর তার পথ পরিবর্তন করে এবং এমার্জেন্সি ল্যান্ডিং এর জন্য রোমের দিকে ডাইভার্ট করা হয়। ইতালির এনএসএ সংবাদ সংস্থা জানিয়েছে আমেরিকান এয়ারলাইন্সের ফ্লাইট A292 22 ফেব্রুয়ারি নিউ ইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড়েছিল এবং সেটা দিল্লির উদ্দেশ্যে রওনা হয়েছিল। তবে বোমা হামলার হুমকির কারণে এটা রোমের দিকে ডাইভার্ট করা হয় এবং পরে ফাইটার জেট দ্বারা এসকর্ট করা হয়। তো এই ভিডিওটা নিঃসন্দেহে সবাইকে হতবাক করে দিয়েছে। এবার চলুন চোখ রাখি একটু অন্যদিকে। বাংলাদেশে চলমান রাজনৈতিক অস্থিরতার মাঝে একটা বড় খবর সামনে আসছে। বাংলাদেশি বিমান বাহিনীর যে ঘাঁটি কক্সবাজারে অবস্থিত সেখানে অজ্ঞাত হামলাকারীদের দ্বারা হামলার তথ্য সামনে এসছে। তথ্য অনুযায়ী সিতিপাড়া এলাকার কাছ থেকে এই বিমান বাহিনীর ঘাঁটিতে হামলা চালানো হয়েছে। এই সম্পূর্ণ ঘটনা নিয়ে ইন্টার সার্ভিসেস পাবলিক রিলেশন বিভাগ থেকে একটা বিবৃতিও প্রকাশ করা হয়েছে। জানা যাচ্ছে যে হঠাৎ এই হামলার কারণে দুপক্ষের মধ্যে সংঘর্ষের খবরও পাওয়া গেছে। এরপর বাংলাদেশি বিমান বাহিনী পুরো এলাকায় ছড়িয়ে পড়েছে এবং সিচুয়েশন কন্ট্রোলের চেষ্টা করেছে। স্থানীয় সংস্থার মতে এই গুলির ঘটনায় একজন ব্যক্তির মৃত্যুর খবরও পাওয়া গেছে এবং অনেক মানুষ আহত হয়েছে। কক্সবাজারের ডেপুটি কমিশনার মোহাম্মদ সালাউদ্দিন বলেছেন, তদন্তের পর গিয়ে বোঝা যাবে আসলে এই সংঘর্ষ এবং হামলা কিভাবে ঘটেছে এবং ভবিষ্যতে যা যা করণীয় তা করা হবে। স্বাস্থ্য বিভাগের সূত্র অনুসারে এই হামলায় একজন ব্যক্তি নিহত হয়েছেন এবং তার পরিচয় 30 বছর বয়সী স্থানীয় ব্যবসায়ী সিহি কবির হিসাবে নিশ্চিত করা হয়েছে। তাকে গুলি করা হয়েছে। জানা যাচ্ছে রাত প্রায় 12টা নাগাদ এই হামলা হয়, যার পর পরিস্থিতি একেবারে অস্থিতিশীল হয়ে পড়ে। আহতদের কক্সবাজার জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়া পুরো এলাকায় পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বিমান বাহিনী সদস্যরা এবং স্থানীয় নিরাপত্তা সংস্থাগুলো সক্রিয় ভূমিকা পালন করছে এবং পরিস্থিতি আরো খারাপ হওয়া থেকে আটকানোর চেষ্টা করছে। জানা যাচ্ছে এই সংঘর্ষটা স্থানীয় জনগণ এবং বিমান বাহিনীর সদস্যদের মধ্যে শুরু হয়েছিল, যার পর নিরাপত্তা বাহিনী গুলি চালায় এবং সংঘর্ষ আরো তীব্র হয়ে ওঠে। ফলস্বরূপ কক্সবাজারে অবস্থিত বাংলাদেশি বিমান বাহিনীর ঘাঁটিকে হামলার মুখে পড়তে হয়েছে। তো বাংলাদেশে বর্তমানে যে রাজনৈতিক পরিস্থিতি চলছে তা দেখে মনে হচ্ছে আসন্ন দিনগুলো বাংলাদেশের জন্য আরো চ্যালেঞ্জিং হতে পারে। শেখ হাসিনাকে ক্ষমতা থেকে সরিয়ে দেওয়ার পর
অন্তর্বর্তীকালীন ইউনূস সরকার বাংলাদেশের সিচুয়েশন স্বাভাবিক করতে সফল হয়নি। এর ফলে বিভিন্ন গোষ্ঠীর মধ্যে উত্তেজনা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে এবং এখন তারই পরিণতি হিসাবে কক্সবাজারে স্থানীয় জনগণ এবং বিমান বাহিনীর সদস্যদের মধ্যে সংঘর্ষ হয়েছে এবং শেষ পর্যন্ত বাংলাদেশ বিমান বাহিনীর ঘাঁটি হামলার শিকার হয়েছে। তো বন্ধুরা, এখন এই বিষয়ে আপনার কি মতামত সেটা কমেন্টে অবশ্যই জানান এবং ভিডিওটা ভালো লাগলে লাইক করে ইনফরমেশনটা শেয়ার করুন আপনার বন্ধু বান্ধবদের। সেই সাথে এরকমই লেটেস্ট ইনফরমেটিভ ভিডিও পেতে সাবস্ক্রাইব করে চোখ রাখুন রহস্য বাংলার পর্দায়।